কি একটা কাজ অবস্থা নিয়ে একটু তোমার? ঝামেলা। আপওয়ার্কের কাজ কেমন চলছে? আপওয়ার্ক আপওয়ার্ক আলহামদুলিল্লাহ, গতকালকে তো দিলাম তো সবচেয়ে হাইয়েস্ট আমার আওয়ারলি রেট ভেরিফাই কাজ কাজ কত না, 70 না মনে হয়? 70 জি। ইয়ে তো এটা তো দেখলাম উইকলি 60 আওয়ার্স দিছে, বাট তোমাকে উইকলি সে কত কত আবার কাজ করতে বলছেন? শুধু শুধু বর্তমানে এটা নিয়ে বকলি কোনো কথাই হয় না, শুধুমাত্র ওদের ভাই আমার জীবনের ফার্স্ট এত বড় কোম্পানিতে কাজ করছে। ওদের লাস্ট 28 ডেজের রেভিনিউ রেভিনিউ জানেন কত? মানে সেলস করছে কত? 33 মিলিয়ন। 33 মিলিয়ন? মিলিয়ন লাস্ট আপনাকে সে তো আসলে এত ব্যাপারই না তোমাকে $70 করে আওয়ারলি দেওয়া। ওর কোনো ব্যাপার না। ওর আওয়ারলি কাজের রেট ছিল 50 থেকে ও মানে জব পোস্ট করেছিল 50 থেকে 200 পর্যন্ত। হুম। আমার ছিল তো 57। আমি বলছি আচ্ছা দেখে 200 যখন দিছে হয়তো ক্লায়েন্ট ওই রকমের ক্লায়েন্ট আছে। আমার 57 থেকে আমি আমার একটু কিসের 70 কাজ নিয়ে ছিল গেছি এটা? এই শপিফাই এর। কম্পিউটার শপিফাই কি এর কাজ? প্রবলেম এই জন্য আর কি। সমস্যা হচ্ছে তারা সেট আপ করে সম্পূর্ণ ইউনিভার দিয়ে। হুম। আচ্ছা আমি স্ক্রিনটা শেয়ার করবে। হ্যাঁ শিওর, ওই ওই প্রবলেমটাই ওই প্রজেক্টেরই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই প্রবলেমটাই তো। তাদের সেল আজকের সেলটা দেখেন, আজকের সেল দেখাই এখন পর্যন্ত। আচ্ছা আজকের টুডের এখন পর্যন্ত ভাই, এখন পর্যন্ত এতটুকু সেল হয়েছে 87,000 আট সেলস? লাখ 8 লাখ 72 এটা হাজার মনে দুইশো হয় ওদের আঠারো কোনো টাকা ন্যাশনাল কোনো প্রোডাক্ট মনে হয়। হ্যাঁ কফি 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 সেল করে ভাই ওরা। এখন যে জিনিসটা এই এড টু কার্ট দেখেন, এড টু কার্ট সেশন আমি যদি চাই একটু 9 তারিখে দেখি। তার কথা হচ্ছে এই দেখেন, এড টু কার্ট 9 তারিখে দেখাচ্ছে 19,000, বাট ইভেন্ট ম্যানেজার এবং জিএফওর যে ডাটাটা দিচ্ছে এটা হচ্ছে ওদের মেইন পিক্সেল। এটা সেশনস নট ইভেন্ট কাউন্ট। তাইলে সেশনটা মানে এড টু কার্টের সেশন হয়েছে, সো এটার মধ্যে আমিও পড়ে এটা মনে হয়েছে, এই জন্য মেইনলি আপনাকে মেসেজ দিছিলাম ভাই। তো হুম। সেশন আর এড টু কার্টের সেশন আর ইভেন্টের মাঝে ডিফারেন্সটা কি? অবশ্যই ডিফারেন্স আছে। সেশন মিনস ইটস এ ডিউরেশন অফ টাইম। ঠিক আছে, সেশন হচ্ছে যে একটা ডিউরেশন অফ টাইম। লাইক এখন ধরো তুমি ওয়েবসাইটে ঢুকছো 9টা 30-এ। এখন তুমি এটা ইউজ জি, করতে আছে উইদাউট এনি ব্রেক, লাইক তুমি সকাল পর্যন্ত ইউজ করলে। বা তুমি ইউটিউবে ঢুকলা, একটা সেশন জেনারেট হলো ইউটিউবে, দেন তুমি মুভি দেখতে আসো সব ভোর পর্যন্ত, তোমার সেশনটা কিন্তু এন্ড হয় নাই। তুমি একটা সেশনের ভিতরে তুমি 10টা ভিডিও দেখছো। ওরা ইউটিউব ধরতেছে এক একটা ভিডিও অন করা এক একটা ইভেন্ট কাউন্ট। সো তুমি নির্দিষ্ট একটা সেশনে তুমি টোটাল 10টা ইভেন্ট কাউন্ট করছো, মানে 10টা ভিডিও প্লে করছো। So a single session can generate multiple events. তাইলে এখানে মেইনলি মনে করতে পারেন যে এতগুলা সেশন হয়েছে বাট ইভেন্ট ঠিকই আছে। হুম। মানে ওটা বুঝে গেছে, মানে এতটা মনে করেন টোটাল সেশন হয়েছে এতটা, ইভেন্ট বাট ইভেন্ট আরো। ইভেন্ট ইভেন্ট আরো ফায়ার হয়েছে। কেননা জিএফোর হুম, এরও ইভেন্ট সেম দেখাচ্ছে, দেখায় যেমন করেন জিএফোর এর 9 তারিখে দেখাচ্ছে বত্রিশ হাজার অবশ্যই বেশি হবে। তিনশো একটা জি সেশনে তো ভীষণ ইভেন্ট হবে, কয়েকটা ইভেন্ট হবে। ওকে ওকে, তাইলে এড টু কার্টে তাইলে ঠিক আছে, তাইলে তো দুইটা রিপোর্ট তাইলে তো। আচ্ছা তাইলে আচ্ছা এটা জিএফোর, আচ্ছা তাইলে 9 তারিখের দেখি দেখি আমি 9 তারিখেরটা। হ্যাঁ 36,000, অলমোস্ট সেম। এই 36-39 হাজার অলমোস্ট এরকম আর কি। সার্ভারে একটু বেশি হ্যাঁ বেশি আছে আর কি, সার্ভারটা একটু বেশি ডাটা রিচ করছে এই জন্য। তাইলে তো এইটা ওর সাথে ডিসকাস যে ওইটা তোমার কোনো প্রবলেম না, এটা হচ্ছে এইটা তাই তো। হুম, এরকম। বা আমি অডিট করছি, অডিট বাবদ আমাকে এটা চার্জ দাও বা ফিউচার। ওর আরেকটা তোমাকে, যেহেতু এটা বিগ ক্লায়েন্ট, তুমি ওর আরো আরো প্রবলেম দেখো, রিলেভেন্ট প্রবলেম। হ্যাঁ, হ্যাঁ, তোমার এই রিলেভেন্ট প্রবলেম যদি জিএফোর চেক করতে পারো বা আদার্স গুগল অ্যাড চেক করতে পারো, আরো দরকার হলে অন্যান্য কোনো প্ল্যাটফর্মে চেক অ্যাড রান করতেছে কিনা ওই এক্সটেনশনের থ্রুতে চেক করে দেখো কোনো ইস্যু আছে কিনা। ঠিক আছে, বা আদার্স কোনো জিনিস তারে সে কোনো রিপোর্টিং তাকে অফার করতে পারো, স্পেসিফিক কাস্টম রিপোর্টিং ভালো পারো, কাস্টম রিপোর্টিং তাকে জি অফার করতে পারো। এগুলো আমি ভালো একটা হিউজ মানে কাস্টম রিপোর্টে তো হিউজ টাইম লস্ট হয়। হ্যাঁ, তাই টাইমের উপর জি ডিপেন্ড হিউজ করে একটা ভালো পরিমাণ রেভিনিউ জেনারেট করতে পারবে তার থেকে। কারণ তুমি যদি তাকে বুঝতে বিজনেসে পারছি। ভ্যালু এড করতে পারো, সামথিং হতে পারে সেটা 0.01%, কিন্তু তার এই 0.01% তোমার ভ্যালু এডিং তার জন্য কয়েক $1,000 তার জন্য আর্ন হয়ে যাচ্ছে, তো সেখান থেকে তোমাকে 500 দিবে না?
এই এটা কোনো ক্লায়েন্টে না, একটু সময় ক্লায়েন্ট দাও, এই সমস্যা নাই, ক্লায়েন্টে নিয়ে ভালো ঠিক আছে। সময় দাও, রিসার্চ করো। হ্যাঁ, এজেন্সি ক্লায়েন্ট আছে, কিছু এটা এজেন্সির মতো ক্লায়েন্ট আছে, তো এইটার সাথে ডিল হয়ে যাবে। আরে আপনার সাথে কথা বলতে বলতে আরেকটা কাজ পেয়েছি, দেখায় নাই, সবাই বুঝতে পারবে যে কি শেখায়। এই তো কয়টা অফার পেয়েছি দেখাই দিই। এই দেখেন 9টা 28, সবাইকে দেখা দেয় 57 তাইলে ভালো হবে। তো এইটা কনভার্সন এপিআই শুধুমাত্র, ট্র্যাকিং পিক্সেল সেটআপ অলসো গুগল ট্যাগ ম্যানেজার। তো এইটায় মনে করেন এই ক্লিক ফানেল আছে, সো আওয়ারলি নিছে, বাট ফিক্সড হয়েছে প্রায় 300 শুধুমাত্র ফেসবুক কনভার্সন। এরপরে জিও4 যাবো আরো 300। সো জিও4 গেলে 300, মাশাআল্লাহ, 600। লেগে থাকতে হবে ব্রো, লেগে থাকতে হবে, লেগে থাকলে জি ইনশাল্লাহ ভাই, হবে। আপনি তো জানেন সবাইকে, হুম। যেখারাই আছে, সবাইকে বলি লেগে থাকুন। মাসুম ভাই আমাকে চিনেন, মাসুম ভাইয়ের সাথে আমি অনেকটা বলতে পারেন মাসুম ভাইয়ের সাথে স্টার্ট করছিলাম। মাসুম ভাই যখন শিখে এর কিছুদিন পর যখন মাসুম ভাই মার্কেট প্লেসে ছিল, তখন থেকে আমি শুরু করছিলাম। তো এসে মাঝখানে অনেক গ্যাপ, তারপরে আমার গত 1-2 বছর থেকে আলহামদুলিল্লাহ এটা ভালো হয়েছে। সবাই লেগে থাকেন, যেভাবে বলেন ভাই ওই রকম ভাবে আমাদেরকে আপনার দাও না করবেন 5 মিনিট, 5-7 মিনিট একটা অপার সম্পর্কে গাইডলাইন দাও আমাদের স্টুডেন্টদেরকে, সংক্ষেপে 5 মিনিটে। স্টুডেন্টরা কিছু আচ্ছা জানো, সময় আচ্ছা নাই বেশি তাইলে আমাদের। সবাইকে বলে নেই। আপওয়ার্কের বর্তমান কিছু অ্যালগরিদম অনেকগুলা যে চেঞ্জ হয়েছে। লাস্ট আমার গতকালকে আমি ওদেরকে একটা পেড সেশন নিয়েছিলাম ভাই, $100 দিয়ে দুইটা সেশন নিছি শুধুমাত্র আপওয়ার্কের অ্যালগরিদম এগুলো বোঝার জন্য। তো তাদের একজন কোচের সাথে আমার সাথে ডিসকাস হয়েছে। তো একটা ছিল যে পুরো 1 মাস আগে, আর 1 মাস পরে নিছে, আর একটা 1 মাস পরে অনেকটা ভালো হয়েছে, কেননা মাঝখানে আপওয়ার্কের অনেকগুলা অ্যালগরিদম চেঞ্জ হয়েছে, তাদের নতুনগুলা অনেক বিষয় নিয়ে চলে আসছে, কানেক্টের প্রাইস, ইভেন প্রতিটা আগে ছিল মনে করেন কেউ যদি আমাকে ডাইরেক্ট রিচ আউট করে আমার ওর থেকে কোনো চার্জ কাটতো না, শুধুমাত্র ওই যে আপওয়ার্কের 10% ওইটা নিত। বাট এখন প্রত্যেকটা নিউ প্রজেক্টের কেউ যদি কোনো প্রপোজাল ছাড়া, ইনভাইট ছাড়া কেউ আসে, তাইলে $5 নেবে। আর প্রপোজাল আর ইনভাইটে এখন কারেন্ট খরচ করতে হবে। তো যারাই আপওয়ার্কে আছেন, আমি বলবো যে প্রথমে আপওয়ার্ক অনেকটা গুগল অ্যাডসের মতো। আপওয়ার্কে আপনারা কিছু হলেও কানেক্ট রাখতে হবে, একটু ইনভেস্ট করতে হবে। মনে করেন আপনার যেভাবে মনে করেন একটা কোর্স কিনছেন, সেম ভাবে আপনার আপওয়ার্কেও কিছু কানেক্টের জন্য একটু ইনভেস্ট করতে হবে। তাই আমি বলবো প্রথম দিকে যদি 100-200 কানেক্ট এখন রাখা যায়, দ্যাটস গুড। তারপর হচ্ছে প্রোফাইল অপটিমাইজেশন। প্রোফাইল অপটিমাইজেশনে আপনারা ফোকাস করবেন একটার উপর। মনে করেন আমার বর্তমান প্রোফাইল হচ্ছে আমি কয়েকটার উপর দিছি, কেননা আমারটা প্রোফাইল গ্রো আছে সব ধরনের ক্লায়েন্ট। বাট এটা না করে মনে করেন যেভাবে ফেসবুক ফাইবারে আপনারা গিগ দেন, ফেসবুক কনভার্সনের উপর একটা গিগ, আহ আচ্ছা, নট ফর নো, ইটস নট ট্রু। আমার অনেকেই জানি যারা বিগিনার, ফলস, নট ফর বিগিনার। সব সব প্ল্যাটফর্মে বিগিনারদের জন্য, বিগিনারদের জন্য ওরা আলাদাই রাখে। সবাই আপওয়ার্কও চায় যে বিগিনাররা এখান থেকে কিছু আর্ন করো। তো এটা কিছু অ্যালগোরিদম আছে, আপনাদেরকে আমি একটু যতটুকু সময় কম একটু ডিসকাস করে নিচ্ছি। আপনারা একটার উপর ফোকাস করলেন, মনে করেন আপনারা শুধুমাত্র প্রোফাইলটাকে ফেসবুক কনভার্সনের উপর একটা স্পেশালাইজ প্রোফাইল ক্রিয়েট করা যায়। স্পেশালাইজ প্রোফাইল ক্রিয়েট করলে দেন হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা মনে করি যে শুধুমাত্র প্রোফাইল বুস্ট বা কাভার লেটার বুস্ট করলেও পাওয়া যায়। ইটস নট ট্রু। কাভার লেটারটা আপনারা শর্ট করে রাখবেন। দেন কাভার লেটারে দেখেন হাই, হ্যালো, হাউ আর ইউ, আমি এগুলা পারি এগুলা পারি, এগুলা হাবিজাবি লেখা বাদ দিবেন। মেইন করবেন যে ও যে কাজটা আইছে ও কাজটা আপনার কতটুকু কন্ট্রিবিউট করবে। ও মনে করেন এটা ফেসবুক কনভার্সনের এপিআই জন্য, ভাই আমিও পারি ফেসবুক কনভার্সন এপিআই, আপনারাও পারেন ফেসবুক কনভার্সন। তো ক্লায়েন্ট কাকে নেবে আপনি এখানে ভ্যালুয়েট করুন। যেমন ফেসবুক কনভার্সন এপিআই যদি আমি করি, তোমার এটার রেজাল্ট আসবে ভালো, আমি ইভেন্ট ম্যাচ কোয়ালিটি বাড়িয়ে দেবো, এইরকম যে কিছু একটু কথাগুলা কাভার লেটারে রাখবেন। দেন আপনাদের একটা অপশন থাকে যে ওইখানে কিছু অ্যাড করা যায়। আপনারা আপনাদের যে কাজগুলা করছেন প্র্যাকটিসের জন্যই হোক, কাজগুলা করছেন ওইগুলার স্ক্রিনশট রাখবেন। প্রোফাইলে যদি রিভিউ থাকে দ্যাটস ভেরি গুড, বাট আমি মনে করছি আপনারা সবাই বিগিনার। তো এই ক্ষেত্রে আপনারা ইয়েতে যাবেন, প্রোফাইল বুস্ট, আপনারা এগুলোতে কিছু যায় শুধুমাত্র অ্যাভেলেবল যেটা আছে ওইটা অন রাখবেন। কাভার লেটার বুস্ট করবেন না, উইথাউট বুস্ট 10টা দেন। 10টার মধ্যে যদি আমি 10% বা 10% হায়ার রেট ধরলাম, আপনি 10% যদি একটা হয়ে যায়, একটার ভ্যালু যদি $50 হয়, আবার $50 আপনি ইনভেস্ট করলেন। সো এইরকম ভাবে যদি আপনারা সবাই একটু মাইন্ডসেট ক্রিয়েট করতে পারেন, তাইলে আপওয়ার্কে কিন্তু ভালো জেনারেট করা যায়। কারণ আপওয়ার্কে যতগুলো আমি ক্লায়েন্ট পাইছি, হাই লেভেলের ক্লায়েন্ট, হাই টিকেট ক্লায়েন্ট। হাই টিকেট ক্লায়েন্ট বলতে তারা পে করতে চান, তারা $5-10 জন্য পে করে না, ওরা আসেই $100 নিয়ে, নিম্ন একটা প্রোডাক্টের জন্য $100 নিয়ে আসে। তো আপনারা ওই রকম ভাবে যাবেন। সেকেন্ড হচ্ছে যখন আপনারা কাজে অ্যাপ্লাই করবেন, যাদের
একটা স্ক্রিনটা শেয়ার আমি আবার করে নিই। আহ, আচ্ছা, আপনারা এখান থেকে দেখবেন যে হায়ার রেট কতটুকু। এই দেখেন এখানে 0% হায়ার রেট। আপনারা কখনোই এইরকম ক্লায়েন্টকে প্রপোজাল পাঠিয়ে কানেক্ট খরচ করবেন না। পেমেন্ট মেথড আনভেরিফাইড, প্রথমে একটা ডিস শেষ। তারপর মনে করেন অ্যাডসেন্স, আমি মনে করলাম এগুলো গুগল যে আমাদের ডিপার্টমেন্টের জব আসছে, এইটাতে গেলাম, এখানে দেখেন 88%। দ্যাটস মিন এই ক্লায়েন্টটা যখনই জব পোস্ট করে ও হায়ার করার চান্স রেট খুব বেশি। এইরকম হায়ার রেট যাদের আছে, অর্থাৎ মোর দেন, আমি বলবো আপনার নতুন হিসাবে যাদের 70% হায়ার রেট আছে তাদের অ্যাপ্লাই করবে, তাহলে আপনাদের এখানে খরচ হবে না। তো যারা ডলার ইনভেস্ট করতে পারেন তাদের জন্য ভিন্ন, কিন্তু 70%-এর নিচে হ্যাঁ আপনারা প্রপোজাল পাঠাবেন না। অনেক সময় এখানে প্রেফার্ড কোয়ালিফিকেশনে যদি কোনো লাল কালার দেখেন, অর্থাৎ অনেক সময় ক্লায়েন্ট দিয়ে দেয় একটা স্পেসিফিক লোকেশনের ও তার হায়ার করবে, তাদেরকে নিবে। সো এইরকম এটা চেক করবেন যে প্রেফার্ড কোয়ালিফিকেশনটা চেক। এইরকম এই হচ্ছে বিষয়। আর আবার যদি আমি এখানে অ্যাপ্লাই নাও বাটনে আপনাদের দেখা দিই, এইখানে আমার টেমপ্লেট ইউজ করা আছে, বাট আমি বলবো আপনারা টেমপ্লেট ইউজ করবেন না। ফার্দার কেন, আমার প্রোফাইলটা বর্তমানে র্যাঙ্কে আছে যার ধরুন আমি টেমপ্লেট ইউজ করতে পারতেছি, বাট আপনারা টেমপ্লেট ইউজ করবেন না। সেকেন্ড বিষয় হচ্ছে এই এইটা আপনারা ইউজই করবেন না। এইটা আপনি আপনি যদি 50-এও করেন, আমি যদি 100 করি, আপনি নিচে চলে যাবেন, ডাজেন্ট ম্যাটার। সো এই হচ্ছে বিষয়। একটু আপনারা প্রোফাইলটাকে একটু ভালো করে সাজান। সেকেন্ড বিষয় হচ্ছে কাভার লেটারটা একটু ভালো করে রাখেন, ক্লিন কাট রাখেন। ক্লিন কাট, ক্লায়েন্ট কি বেনিফিট পাবে, এই হচ্ছে বিষয়। দ্যাটস ইট। এই হচ্ছে আপওয়ার্ক। কারো কোনো কোয়েশ্চন থাকলে করতে পারেন, আমি আনসার দেওয়ার ট্রাই করতেছি। ওকে, একদম আপওয়ার্ক টুলকিট, হ্যাঁ আপওয়ার্ক টুলকিট, হ্যাঁ কারো কাছে কোনো কোয়েশ্চন থাকলে করতে পারেন। আপওয়ার্ক এই হচ্ছে কম সময় কিনা এখানে সাপোর্ট সিস্টেমে দিতে আছে। ইনশাআল্লাহ আরেকদিন আমি মাসুম ভাই যদি ইয়ে করেন, তাহলে আপনাদের সবাইকে নিয়ে আপওয়ার্ক নিয়ে একদিন পুরো 1-2 ঘন্টা সেশন করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। এহসান, ধন্যবাদ আমাদের স্টুডেন্টদেরকে একটা ভালো গাইডলাইন দেওয়ার জন্য। আসলে যখন এক্সপার্টদের থেকে একটা গাইডলাইন পাই তখন একটা নিজের ভিতরে সাহস কাজ করে, মানে সে যেহেতু সফল হয়েছে এই নির্দিষ্ট টেকনিক ফলো করে, অবশ্যই হয়তো বা আমার জন্য কোনো আহ, সফল কোনো টিপস অ্যান্ড ট্রিক্স অপেক্ষা করতেছে।